হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2000 থেকে 2019 সালের যে সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের সলভ করাচ্ছিলাম, আজকে আমাদের স্ট্যাটিক জিকের পার্ট 2 ভিডিও। তোমরা যদি স্ট্যাটিক জিকের আগের পার্টটি দেখে না থাকো অবশ্যই দেখবে, কারণ এর আগে আমরা 2000 এবং 2001 সালের সমস্ত স্ট্যাটিক জিকে কভার করেছি। আচ্ছা, আমরা 2002, 2003 এবং 2004 এই 3টি সালের স্ট্যাটিক জিকে কভার করছি। আর তোমরা যদি আমাদের চ্যানেল ভিজিট করো দেখতে পাবে এই চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, সেখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান ইকোনমি এবং কনস্টিটিউশন পুরোটা কিন্তু প্রিভিয়াস ইয়ার করানো হয়েছে। এখন স্ট্যাটিক জিকে চলছে, ঠিক আছে। স্ট্যাটিক জিকে হয়ে গেলে আমরা সায়েন্সটা করব। তো চলো আজকে স্ট্যাটিক জিকের পার্ট 2টা শুরু করছি। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করছি। দেখো 2002 সালে কি কি কোশ্চেন এসেছিল স্ট্যাটিক জিকে থেকে। প্রথম কোশ্চেন, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? মনে রাখবে ক্রিকেট। সিলি পয়েন্ট কথাটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। তারপরে কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? তো কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি লোকনৃত্য। তারপর দেখো ডিভাইন কমেডি, গুরুত্বপূর্ণ একটি বই। ডিভাইন কমেডি এর রচয়িতাকে? তো দান্তে, ঠিক আছে। এই স্ট্যাটিক জিকের মধ্যে এই যে বিভিন্ন বুকস অ্যান্ড অথার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক পিএসসি মিসলেনিয়াসে, এটা কিন্তু এখান থেকে একটা কোশ্চেন প্রায় আসেই, ঠিক আছে। তারপর দেখো এসএমএস শব্দটি এখন খুবই জনপ্রিয়, এই কথাটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? তো এসএমএস এর ফুল ফর্ম জানতে চেয়েছে। তো এসএমএস কথার অর্থ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। মনে রাখবে শর্ট মেসেজ সার্ভিস, এটা এসেছিল। তারপরে অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তো সিনেমা বা চলচ্চিত্রের ক্ষেত্রে অস্কার পুরস্কার দেওয়া হয়। তারপর দেখো নিচের কোন ব্যক্তি বেহালা বাদনের সাথে যুক্ত? বেহালা বাদনের সাথে যুক্ত পণ্ডিত ভিসি যোগ, ঠিক আছে। মানে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি আমরা নিয়েছি পণ্ডিত ভিসি যোগ, তিনি একজন বেহালা বাদন। তারপরে দেখব ভারতের আন্তর্জাতিক ফিল্মোৎসব, অর্থাৎ আন্তর্জাতিক যে উৎসব দেওয়া হয় ফিল্মের ক্ষেত্রে, তার শ্রেষ্ঠ পুরস্কারের নাম কি? তো মনে রাখবে গোল্ডেন পিকক, ঠিক আছে। গোল্ডেন পিকক নামে কিন্তু আন্তর্জাতিক ফিল্ম পুরস্কার দেওয়া হয়। তারপরে পথের পাঁচালী সিনেমায় সঙ্গীত পরিচালক কে ছিলেন? তো পণ্ডিত রবিশঙ্কর, তিনি পথের পাঁচালী সিনেমার কিন্তু সঙ্গীত পরিচালক ছিলেন। তারপরে দেখব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে কোন অঞ্চলের মানুষের জীবনচিত্র ধরা পড়ে? ঠিক আছে, কোন মানুষের জীবনচিত্র ধরা পড়ে? তো মনে রাখবে এটা হচ্ছে বীরভূম জেলা, ঠিক আছে। নেক্সট, কল্লোল যেটা 1923 সালে প্রকাশিত হতো, তো কল্লোল কি? তো মনে রাখবে এটা একটা মাসিক পত্র, অর্থাৎ মাসিক পত্রিকা। নেক্সট দেখো বাল্টিক কাপ কোন খেলার সাথে যুক্ত? তো বাল্টিক কাপ কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। যদিও দাবা ছাড়াও কিন্তু যেরকম সাঁতার খেলাতেও বাল্টিক কাপ দেওয়া হয়, তো সবচেয়ে একদম অ্যাপ্রোপ্রিয়েট যদি অ্যান্সার হয় সেটা হচ্ছে দাবা খেলা। মনে রাখবে দাবা খেলাতে বাল্টিক কাপ দেওয়া হয়। তারপর ভৈরব রাগটি সাধারণত গাওয়া হয় কোন সময়? তো মনে রাখবে ভোরবেলা। ভোরবেলাতে গাওয়া হয় ভৈরব রাগ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেব আমরা। ওস্তাদ জাকির হোসেন, ওস্তাদ জাকির হোসেন তিনি কোন বাদ্যযন্ত্রের বাদক ছিলেন? তো মনে রাখবেন তবলা, ঠিক আছে। ওস্তাদ জাকির হোসেন একজন বিখ্যাত তবলা বাদক। তারপর বিশ্ব বন্যপ্রাণী ফান্ড, বিশ্ব বন্যপ্রাণী ফান্ড এটা কোথায় অবস্থিত? তো সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ডের কোথায়? তো গ্ল্যান্ডে। মনে রাখবে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে রয়েছে বিশ্ব বন্যপ্রাণী ফান্ড। তারপরে ফ্রাঞ্জ কাফকা, ফ্রাঞ্জ কাফকা কে ছিলেন? তো একজন জার্মান কবি ছিলেন। তারপর কর্ণ মালেশ্বরীর নাম কোন খেলার সাথে যুক্ত? তো কর্ণ মালেশ্বরী তিনি একজন ভারোত্তোলন ছিলেন, ঠিক আছে। ভারোত্তোলন এই খেলার সাথে যুক্ত এই কর্ণ মালেশ্বরীর নাম। তারপর 1969 সালে মৃণাল সেন এর হিন্দি ছবি ভুবন সোম, তো এই ভুবন সোম হিন্দি ছবিটি যেটি 1969 সালে মৃণাল সেন কিন্তু তৈরি করেছিলেন, তো এটা কোন ঔপন্যাসিকের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? তো এটা তৈরি করা হয়েছিল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের কিন্তু কাহিনী অবলম্বনে, ঠিক আছে, তার লেখা একটি বই থেকে। তারপর আমরা দেখব 2003 সালে কি কি স্ট্যাটিক জিকের কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এগুলো দেখে নেব। প্রথম কোশ্চেন, পাকিস্তানের
তেহরিক-ই-ইনসাফ এই পার্টির নেতা কে ছিলেন? তো ইমরান খান ছিলেন এর নেতা। তারপর সুফিয়ানা কলাম এক ধরনের ভক্তিগীতি। তো এই সুফিয়ানা কলাম নামে যে ভক্তিগীতিটি, এটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গাওয়া হয়? তো মনে রাখবে কাশ্মীর রাজ্যে। নেক্সট, কোন ধরনের আঞ্চলিক নাটক সৃষ্টি করে একজন পুরোহিত সমাজচ্যুত হয়েছিলেন? তো এটা হচ্ছে তামাশা, ঠিক আছে, যেটা মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায় লোকনৃত্য তামাশা। তো এই তামাশা কিন্তু নামক একটি আঞ্চলিক নাটক সৃষ্টি করার জন্য একজন পুরোহিতকে তার সমাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর কালকুট, এই কালকুট নামে ছদ্মবেশে কে লিখতেন? তো সমরেশ বসু, ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, কোন বছর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ইংরেজিতে প্রথম অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছিল? গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়েছিল 1912 সালে, মনে রাখবে। তারপরের কোশ্চেন, বরিস পাস্তেরনাকের, ঠিক আছে, বরিস পাস্তেরনাকের ডক্টর জিভাগো, এই যে ডক্টর জিভাগো, ঠিক আছে, এটা প্রকাশিত তো বরিস পাস্তেরনাকের তো কোন দেশে প্রথম প্রকাশিত হয়েছিল? তো ইটালিতে প্রথম প্রকাশিত হয়েছিল। কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এই ধরনের কোশ্চেনগুলো একটু যথেষ্ট টাফ লেভেলের, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। তো পরবর্তী কোশ্চেন, কার্লস লুই, তো কার্লস লুই কে ছিলেন? তো একজন অ্যাথলিট ছিলেন, ঠিক আছে। তারপর দি লাস্ট অফ দি মোহিকানস এর রচয়িতা কে? তো জেমস ফেলিমোর কুপার, ঠিক আছে। তোমরা এর আগেও কোশ্চেন দেখবে যে স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু যেগুলো ফরেন অথার রয়েছে, ঠিক আছে, আমাদের দেশীয় ছাড়াও বাইরের কিন্তু বিভিন্ন লেখকের বিভিন্ন বই সম্পর্কে কিন্তু এখান থেকে কিন্তু আসে। ওই জন্য ইন্ডিয়ান ছাড়াও কিন্তু অন্যান্য কান্ট্রির যারা গুরুত্বপূর্ণ লেখক রয়েছেন বা যে বছর পরীক্ষাটা হবে সেই মোটামুটি 6 থেকে 1 বছরের মধ্যে কোনো যদি গুরুত্বপূর্ণ অথার এসে থাকেন নিউজে, তো অবশ্যই কিন্তু তাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। তারপর সাজবাতি রূপকথারা এই ছবিটির পরিচালক কে ছিলেন? তো অঞ্জন দাস। তারপর প্রথম প্রবাসী ভারতীয় সম্মেলন বা প্রথম প্রবাসী ভারতীয় দিবস, যেটা আমরা জানি 9 জানুয়ারি হয়, তো এটা প্রথম 2003 সালের 9 জানুয়ারি কিন্তু পালন হয়েছিল। তারপরে দেখো মেন ক্যাম্প, ঠিক আছে, এই গ্রন্থটি কার আত্মজীবনী বা গ্রন্থ বলতে পারো? সেটা হচ্ছে অ্যাডলফ হিটলারের আত্মজীবনীর নাম হচ্ছে মেন ক্যাম্প, ঠিক আছে। তারপর ওস্তাদ বেরে গোলাম আলী তিনি কোন ঘরানার প্রতিনিধি ছিলেন? ঠিক আছে, বিভিন্ন নৃত্যশিল্পের যে ঘরানা রয়েছে, তো এই যেগুলো মোটামুটি এসএসসির এক্সামে আসে, তো এই 2003 সালের কোশ্চেন কিন্তু একটা জিজ্ঞেস করেছিল এই ঘরানা থেকে, তো অবশ্যই এই ঘরানাটা অবশ্যই পড়ে নিতে হবে, ঠিক আছে। তো পাতিয়ালা, মনে রাখবে পাতিয়ালা ঘরানার সাথে যুক্ত ওস্তাদ বেরে গোলাম আলী। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, মহাস্তিবীর জাতক এর রচয়িতাকে? তো প্রেমাঙ্কুর আতার্থী, ঠিক আছে, বা আতর্থী, প্রেমাঙ্কুর অতার্থী বা আতর্থী যাই বলো, তো মহাস্থির বীর জাতকের রচয়িতা হচ্ছে প্রেমাঙ্কুর আতর্থী। তারপর কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল 11তম সার সম্মেলন কোথায় হয়েছিল? তো যেহেতু এটা পুরনো কোশ্চেন, তো আমি বর্তমানে এটাকে আপডেট করে দিয়েছি যে বর্তমানে লাস্ট 19তম কিন্তু সার্ক সম্মেলন হয়েছে, মনে রাখবে লাস্ট 19তম সার্ক সম্মেলন হয়েছে, যেটা পাকিস্তানের ইসলামাবাদে হয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, স্থগিত রয়েছে, তারপরে এখনও পর্যন্ত আর কোনো সার্ক সম্মেলন হয়নি। তো যেহেতু এটাই লাস্ট, তো অবশ্যই মনে রাখতে হবে যে 19তম সার্ক সম্মেলন এটা হয়েছে পাকিস্তানের ইসলামাবাদে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন এবার আমরা দেখব 2004 সালে যেসব কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। তো দেখো প্রথম কোশ্চেন, বাংলায় মিল্টনের ধাঁচের অনুকরণ কে করতেন? এই যে জন মিল্টন, যেটা প্যারাডাইস লস আমরা পড়েছি, তো এই জন মিল্টনের অনুকরণ কোন করতেন আমাদের ভারতীয়? তো মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু এই বাংলায় মিল্টনের অনুকরণ করত। তারপর দেখো মহাকাশযানে সর্বপ্রথম যে নামের প্রাণী ব্যবহার করা হয়েছিল, তো লাইকা নামে একটা কুকুর কিন্তু মহাকাশে প্রথম প্রাণী হিসেবে ব্যবহার করা হয়েছিল। তারপরে দেখো বাংলার মাটি বাংলার জল এই যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, তো কত সালে মানে রচনা করেছিলেন? তো এটা 1905 সালে রচনা করেছিলেন, যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয় তখন বাংলার মাটি বাংলার জল এই গানটি কিন্তু
তিনি রচনা করেন। তারপর দেখো ফাদার ব্রাউনকে তো একজন গোয়েন্দা চরিত্র, ঠিক আছে, অবশ্যই একটি সাহিত্যিকের, ঠিক আছে, একটা সাহিত্যের ক্ষেত্রে যেমন প্রফেসর শঙ্কু রয়েছে, ঠিক আছে, একটা, তারপরে আমাদের কিরিটি রায়, ব্যোমকেশ বক্সী, ফেলুদা, এরকম একটা গোয়েন্দা চরিত্র হচ্ছে ফাদার ব্রাউন, ঠিক আছে। ফাদার ব্রাউন তিনি একজন গোয়েন্দা চরিত্র। তারপর নারায়ণ কার্তিকেয়নের নাম কোন খেলার সাথে যুক্ত? মনে রাখবে মোটর গাড়ি দৌড়, ঠিক আছে। ভারতের প্রথম ফর্মুলা 1 উইনার তিনি হচ্ছেন নারায়ণ কার্তিকেয়ন, ঠিক আছে। তো তিনি হচ্ছেন মোটর গাড়ি দৌড়ের সাথে যুক্ত। দি ওয়েস্টল্যান্ড এর রচয়িতাকে? তো এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে টি.এস. ওলিয়ট। তিনি লিখেছেন দি ওয়েস্টল্যান্ড, ঠিক আছে। নেক্সট, ফারেনহাইট 9/11 একটা সিনেমা, ফারেনহাইট 9/11 এর পরিচালক কে ছিলেন? তো মাইকেল মুর, ঠিক আছে। 2004 সালে এসেছিল এই কোশ্চেনটা। তারপরে দেখো দক্ষিণ মেরুতে দেখা যায় এমন একটি প্রাণী পেঙ্গুইন, সহজ কোশ্চেন। দেশাত্মবোধক গান মুক্তির মন্দিরের সোপানতলে, ঠিক আছে, মুক্তির মন্দিরের সোপানতলে এর রচয়িতাকে? তো মোহিনী চৌধুরী, মনে রাখবেন মোহিনী চৌধুরী। তারপর ডাইনোসোরস, এই যে আমরা ডাইনোসর বলছি, তো এই কথাটি এসেছে ডাইনোসোরস থেকে। তো এই ডাইনোসোরস এই কথাটি প্রথম কে বলেন, ব্যবহার করেন? তো ল্যামার্ক, ঠিক আছে, জীববিজ্ঞানী ল্যামার্ক। তারপর দেখ বার্টি উস্টার এবং জিপস, বার্টি উস্টার ও জিপস নামে দুটা চরিত্র, বার্টি উস্টার ও জিপস, ঠিক আছে, এই চরিত্র কার সৃষ্টি? তো পিজি ওল্ডহাউসের সৃষ্টি করা দুটি চরিত্র বার্টি উস্টার এবং জিপস, অবশ্যই এগুলো ফরেন অথারের। তারপরে হচ্ছে মোহিনীঅট্টম নৃত্য কোন অঞ্চলের দেখতে পাওয়া যায়? তো কেরালাতে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব কি রয়েছে। কোন পাক পরমাণু বিজ্ঞানী বিদেশে পারমাণবিক সামগ্রী পাচারের জন্য কিন্তু যুক্ত ছিলেন? তিনি হচ্ছেন আব্দুল কাদের খান, ঠিক আছে। কাদের খানের নাম আমরা হয়তো সকলেই শুনেছি। তো তিনি একজন পরমাণু বিজ্ঞানী হলেও তিনি বিদেশে কিন্তু পারমাণবিক সামগ্রী পাচারের জন্য কিন্তু যুক্ত ছিলেন। পরবর্তী কোশ্চেন, বহুরূপী প্রযোজিত, ঠিক আছে, বহুরূপী প্রযোজিত রাজা অয়দিপাউস এটি নামে নাটক রয়েছে। এই নাটকের যে মূল গ্রিক ভাষায় রচনা করা যখন হয়েছিল, তো কে করেছিলেন রচনাটা? সেটা হচ্ছে সোফোক্লিস তিনি বহুরূপী প্রযোজিত রাজা অয়দিপাউস নামক নাটকটি কিন্তু মূল গ্রিক ভাষায় রচনা করেছিলেন। তারপর ভাওয়াইয়া লোকগীতি কোন অঞ্চলের? তো ভাওয়াইয়া তো পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায়, তবে অপশন হিসেবে কোচবিহারটা হচ্ছে সঠিক অ্যান্সার, কোচবিহার, ঠিক আছে। তারপর বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো 5ই জুন, আমরা জানি জুন মাসের 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে। আচ্ছা, আর দুটো কোশ্চেন আছে, ঠিক আছে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা, তাহলে বাল্মীকি প্রতিভা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু রচিত একটা নাটক। তো এই নাটক যখন মঞ্চস্থ হয়, ঠিক আছে, তখন বাল্মীকি চরিত্রে কে অভিনয় করেছিলেন? তো স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাল্মীকি চরিত্রে অভিনয় করেছিলেন। নেক্সট, শেক্সপিয়ার জন্মেছিলেন কত শতাব্দীতে? তো 16 শতাব্দীতে শেক্সপিয়ারের জন্ম, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। 2004 পর্যন্ত আমরা কভার করলাম, এরপরে 2005, 6, 7 এই করে 2019 পর্যন্ত সমস্ত স্ট্র্যাটেজিকে কভার করব। তোমরা শুধু অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। একটু প্রবলেমের জন্য ভিডিওগুলো একটু আসতে সময় লাগছে, টাইম পাচ্ছি না, ঠিক আছে, ওই জন্যই প্রবলেমগুলো হচ্ছে। আবার আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। একটু প্রবলেমের মধ্যে আছি পারিবারিক ব্যাপারের জন্য, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো। অবশ্যই তোমাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছি, প্ল্যানিং করেছি যে সামনে পরীক্ষার রয়েছে, এই জন্য অনেক কিছু করাবো। তো যাই হোক, সমস্যা থাকার জন্য করতে পারছি না। তোমরা অবশ্যই সাপোর্ট করো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সকলে ভালো থেকো। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।